আপনিও কি হোয়াটসঅ্যাপে নতুন করে কোনো স্ট্যাটাস লাগাতে চাচ্ছেন বা কোনো স্টোরি সেট করতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা নাই হোয়াটসঅ্যাপে নিজের ছবি বা ভিডিও কিভাবে স্টোরি দিতে হয় বা সেট করতে হয়? যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন। সবচেয়ে প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি কি দেখতে পারেন, আপডেটস বা আপডেটস দেখতে পারবেন। সেই আপডেটস এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি আপডেট এর উপরে ট্যাপ দেবেন তখন ফাইনালি উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে অ্যাড স্ট্যাটাস নামে একটি অপশন। সেই অ্যাড স্ট্যাটাস এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি অ্যাড স্ট্যাটাস এর উপর ট্যাপ দেবেন এখানে আপনি অনেকগুলো উপর দিকে অপশন দেখতে পারবেন। অনেকগুলো অপশন এখানে কি দেখতে পাচ্ছেন উপরের দিকে। সবচেয়ে প্রথমে কি টেক্সট দেখতে পাচ্ছেন। মনে করুন আপনি যদি আপনার স্ট্যাটাসে টেক্সটের মাধ্যমে কোনো স্টোরি দিতে চাচ্ছেন, টেক্সটের উপরে আপনাকে ট্যাপ দিয়ে কোনো স্ট্যাটাস দিতে পারবেন। তখন তার কাছে একটি মিউজিক দেখতে পাচ্ছেন। যদি আপনি আপনার স্ট্যাটাসে শুধুমাত্র মিউজিক দিতে চাচ্ছেন তাহলে মিউজিকের উপর আপনি ট্যাপ দেবেন, মিউজিক সেট হয়ে যাবে। তাই এখানে কি একটি লেআউট অপশন দেখতে পাচ্ছেন। লেআউট অপশন বলতে কি, মনে করুন আপনি আপনার স্ট্যাটাসের মাধ্যমে 2টি বা 4টি বা 6টি বা 8টি এরকম ছবি একবার একসাথে দিতে চাচ্ছেন একটা লেআউট বা একটা ফরম্যাটের মাধ্যমে, তাহলে আপনাকে লেআউট সিলেক্ট করতে হবে। তখন আপনি আরও একটু একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে একটিকে ভয়েস অপশন দেখতে পারবেন। ভয়েস বলতে কি, মনে করুন আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে ভয়েসের মাধ্যমে কোনো স্ট্যাটাস দিতে চান, সেটাও দিতে পারবেন। এখানে কি এআই ইমেজ, মনে করুন এআই দ্বারা আপনি জেনারেট করতে পারবেন কোনো একটা ছবি। তাহলে কি আমি আপনাকে কি দেখাবো যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজের ছবি বা ভিডিও কিভাবে দিবেন। নিজের ছবি বা ভিডিও দেওয়ার জন্য আপনি নিচে দিকে আপনি অনেকগুলো এখানে আপনি আপনার গ্যালারি থাকা অনেকগুলো ছবি ভিডিও দেখতে পারবেন। মনে করেন এখানে অনেকগুলো ছবি ভিডিও থাকবে। আপনার যে ছবিটি আপনি স্ট্যাটাস দিতে চাচ্ছেন সবচেয়ে প্রথমে সেই ছবিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এক্সাম্পলের জন্য দেখতে পারেন এখানে আমি একটি ছবি এখন সিলেক্ট করলাম। যখন আমি ছবিটি সিলেক্ট করবেন, ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন এখানে উপরের দিকে একটি মিউজিক নামে একটি অপশন। মনে করুন আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন, আপনি যদি আপনার ছবির সাথে কোনো মিউজিক অ্যাড করতে চাচ্ছেন তাহলে কি হবে, আপনাকে মিউজিক এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন মিউজিক এর উপর ট্যাপ দেবেন এখানে আপনি অনেক ধরনের মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন। যে মিউজিকটি আপনি দিতে চাচ্ছেন সেই মিউজিকটি আপনাকে অ্যাড করে নিতে হবে। মনে করেন আপনার ছবিটি বা দেখতে খারাপ লাগতেছে বা ছোট বড় হয়ে গেছে, সেটা আপনি ক্রপিং করতে পারেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রপের নামে একটি অপশন। সেই ক্রপ এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। চাইলে আপনি আপনার ছবিটি এখান থেকে কি ক্রপও করতে পারেন। দেখতে পাবেন আমি আমার ছবিটি এখন কি ক্রপ করলাম। যখন আপনি ক্রপ করবেন তার নিচে দিকে ডান অপশন দেখতে পারবেন। সেই ডান এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। আপনার ছবিটি এখন ক্রপ হয়ে গেল। তার কাছে আপনি আবার অনেকগুলো এখানে স্টিকারের মতন একটি অপশন দেখতে পারবেন। সেই এর উপর আপনি ট্যাপ দিবেন। এরপর ট্যাপ দেওয়ার পর আপনি আপনার ছবিতে কোনো স্টিকার দিতে চাচ্ছেন না কি দিতে চাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। যে স্টিকার দিতে চাচ্ছেন সেই স্টিকার আমি পছন্দ করি। এক্সাম্পলের জন্য মনে করুন আমি এই স্টিকারটা আমি এখানে অ্যাড করলাম। মনে করুন আমি এই স্টিকারটা এখন কি এখানে এই জায়গায় আমি কি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনি মনে করেন আবার আপনার ছবির মধ্যে আপনি কোনো টেক্সট লিখতে চাচ্ছেন, তার জন্য আপনাকে এর উপর আপনি ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিতে হবে। যখন মনে করেন আপনি মনে করেন হ্যাপি বার্থডে মনে করেন স্ট্যাটাস দিয়েছে, হ্যাপি বার্থডে স্ট্যাটাস দিলেন, তখন আপনি কি এখানে অনেকগুলো এখানে ফরম্যাটের মতন একটু অপশন দেখবেন। মনে স্ট্যাটাস কালারটা কীরকম দিবেন দেখেন, এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। সাইডের দিকে কালারের একটি অপশান, এখানে কি অনেক ধরনের টেক্সট দেখতে পাবেন। নিচের দিকে যে টেক্সটটি আপনার পছন্দ সেটা আপনার ট্যাপ দিতে হবে। তখন আপনি উপরের দিকে কি দেখতে পারবেন, উপরের দিকে এখানে ডান নামে একটি অপশান, সে ডান এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এটাকে আপনি ছোটো বড়ো অ্যাডজাস্টও করতে পারেন। এটা আপনি ছোটো বড়ো অ্যাডজাস্টও করতে পারবেন। তার কাছে আপনি আরেকটি অপশান দেখতে পারবেন এখানে পেন্সিলের মতন আইকন, সে পেন্সিল আইকনের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক দেবেন এইভাবে আপনাকে ড্র করতে পারবেন। যদি আপনি ড্র করতে পারবেন, আমি ড্র করে দিলাম। তখন আমি আবার ডানের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর মনে করুন আপনি আপনার স্ট্যাটাসে কোনো ব্যক্তিকে যদি আপনি মেনশন করতে চান, মেনশন করার জন্য আপনি কি করবেন, মেনশন করার জন্য আপনি নিচের দিকে একটি @@ অপশন দেখতে পারবেন। সেই @@ এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। @@ এর উপর ট্যাপ দেওয়ার পর যে ব্যক্তিকে আপনি মেনশন করতে চাচ্ছেন সেই ব্যক্তির আইডি এখানে দেখতে পারবেন। মনে করেন আমি কোনো এক ব্যক্তিকে এখন মেনশন করবো, এখন নিচের দিকে অ্যারো দেখতে পারেন, অ্যারো আমি ট্যাপ দিয়ে দিলাম। মনে করেন আপনি এখানে কি অ্যাড এ ক্যাপশন, এখানে কি ক্যাপশন লিখতে পারেন। মনে করেন আমি বার্থডে ক্যাপশন লিখে দিলাম, বার্থডে ক্যাপশন লিখে দিলে প্রায় সমস্ত কিছু হয়ে গেল। মানে আপনি এখন স্ট্যাটাসটা কীভাবে সেন্ড করবেন, সেন্ড করার জন্য নিচের দিকে একটি অ্যারোর মধ্যে অপশন দেখতে পাবেন। সেই অ্যারো এর উপর আপনি ট্যাপ দিবেন। যখন আপনি অ্যারো এর উপর ট্যাপ দেবেন ফাইনালি কী হবে, আপনার স্ট্যাটাসটি
কিছুক্ষণের মধ্যে কি আপলোড হয়ে যাবে, এবং যদি আপনার নেটওয়ার্ক ভালো কাজ করে। ফাইনালে দেখতে পারেন আমার স্ট্যাটাসটি এখন কি আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাসটি এখন আপলোড হয়ে গেল। এখানে চাইলে আপনি নিচের দিকে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসটি কতজন ব্যক্তি দেখলো না দেখলো। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। মনে করুন আপনি যদি আপনার স্ট্যাটাসটি এখন ডিলিট করতে চান, ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, ডিলিট করার জন্য আপনি এখানে দেখতে পারেন এখানে ট্রিপল ডট নামে একটি অপশন, সেই ট্রিপল ডট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে ডিলেটের নামে একটি অপশন, সেই ডিলেট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে, আবার ডিলেটের উপর ট্যাপ দিয়ে দেবে। আপনি যে স্ট্যাটাসে দিলেন সেই স্ট্যাটাস কীভাবে ডিলিট করতে হয় সেটা আমি আপনাকে দেখে দিলাম। টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।